রোজা সম্পর্কে কোরআন, হাদিস ও বিজ্ঞান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা জানেন, মাহে রমজান বা রোজার মাস আমাদের খুবই সন্নিকটে। তাই আজকে আলোচনা করব রোজা বা সিয়াম নিয়ে। রোজা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3য় নম্বরের স্তম্ভ। রোজা শব্দটি ফার্সি, আরবিতে সাওম, যার অর্থ বিরত থাকা, দূরে থাকা। পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, অশ্লীল কাজ থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। রোজা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। রোজা বা সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। অর্থ, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। সূরা বাকারা 183। রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তুরই যাকাত আছে, তেমনি শরীরের যাকাত হচ্ছে রোজা। রোজা সম্পর্কে বিজ্ঞানীদের মতামত। স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার শেলটন বলেছেন, রোজা থাকাকালীন শরীরের মধ্যেকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থ স্বয়ং পাচিত হয়, ফলে গুরুত্বপূর্ণ কোষগুলো পুষ্টি বিধান হয়। রোজা সম্পর্কে ডাক্তার আইজ্যাক জেনিংস বলেছেন, যারা আলস্যে ও গুডামির কারণে ও অভিভোজনের কারণে জীবনী শক্তিতে পরাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায়, রোজা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্টার বার্নার বলেন, ফুসফুসে কাশি, সর্দি ও ইনফ্লুয়েঞ্জা কয়েকদিন রোজা থাকার কারণে নিরাময় হয়ে যায়। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায়, রোজা রাখলে যেভাবে আল্লাহর তাকওয়া অর্জন করা যায়, তেমনি ভাবে আমাদের শরীর ও রোগমুক্ত হয়। পরিশেষে বলতে চাই, আল্লাহ আমাদের উপর রোজার বিধান নাজিল করার কারণ যাতে আমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে এই রমজানের 30টি রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।